গোটা বাংলাদেশকে আমাদেরকে রিফর্ম করতে হবে, বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করার ক্ষেত্রে ডক্টর ইউনূসের বিকল্প আমাদের কাছে আপাতত নাই। সেই কারণে আমরা বলবো যে আমাদের বর্তমান কনটেক্সটটাকে আমাদের ভালো করে বোঝা দরকার। আমাদের সিকিউরিটির ইস্যুটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এটা বোঝা দরকার। গোটা আন্তর্জাতিক বিশ্বকে আমাদের প্রচুর পরিমাণে লাগবে, আমাদের প্রচুর ইকোনমিক সাপোর্ট লাগবে, আমাদের অনেক অর্থনৈতিক সাপোর্ট আমাদের লাগবে, অনেক সহযোগিতা আমাদের লাগবে। এই সহযোগিতা ডক্টর ইউনূসের মাধ্যমে করা সম্ভব। ইনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে, তিনি যত পাওয়ারফুলি হোক না কেন, তিনি সরাসরি ফোন দিতে পারেন। তিনি আমেরিকার প্রেসিডেন্টকে, তিনি জাতিসংঘের মহাসচিবকে, তিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে, প্রেসিডেন্টকে, এবং পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কর্তা ব্যক্তিদেরকে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি যদি চান এই মুহূর্তে তিনি ফোন দিতে পারেন এবং প্রত্যেকে তার ফোন ধরবে। তিনি একমাত্র ব্যক্তি যার নামে বাংলাদেশকে বহু লোকেরা চেনে। অতএব আমরা আমাদের নিজেকে ওই জায়গায় নিয়ে যাই, ডক্টর ইউনূসকে দিয়ে আমরা আমাদের দেশকে, আমাদের যে স্বার্থ আছে সেই স্বার্থটা আমরা হাসিল করি, সেটি আমাদের দরকার। অতএব অন্যায়ভাবে তার বিরোধিতা করার প্রয়োজন নেই, বরং আমরা ছাত্র সমাজের সাথে একই বক্তব্য আমরাও দিতে চাই। তাদের সাথে আমরা সুর মিলিয়ে আমরা বলতে চাই, আমরা ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার অথবা যদি ইন্টারিম গভর্নমেন্ট বলি, এবং আমরা যদি বলি যে এখানকার অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান হিসেবে আমরাও তাকে দেখতে চাই। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু কোনো পলিটিক্যাল ক্যারিয়ার না, তার পলিটিক্যাল কোনো ভিশনও নাই যে তিনি এখানে দীর্ঘদিন পর্যন্ত থাকবেন। তিনি ইন্টারিম একটি ব্যবস্থাপনা তিনি করবেন, তারপরে তিনি হতে পারে তিনি নির্বাচন দেবেন বা কী করবেন সেটি একটি ভিন্ন বিষয়। আবার তিনি পলিটিক্যাল কোনো গ্রুপ তৈরি করে তারপরে এটাকে অন্যদের মতো যারা এতদিন পরিচালনা করেছিলেন তাদের মতো এটাকে তিনি কুক্ষিগত করবেন, এরকম কোন ব্যক্তিত্বও তিনি নন। আর তিনি দেখুন গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোন এবং অন্যান্য যা কিছু তিনি ধরেছেন সব হীরার টুকরা হয়ে গেছে। তার যে সোশ্যাল বিজনেস, এটা তো আমাদেরই আইডিয়া, এটাকে তিনি কেবল একটু আপনার মানে ইউরোপিয়ানাইজ তিনি করেছেন। সোশ্যাল বিজনেস তো আমাদের ওয়াকফের যে আইডিয়াটা তিনি আসলে সেল করতে চেয়েছেন। অতএব তার কনসেপ্টগুলোকে এগুলোকে ইসলামের বাইরে আপনি দেখবেন না, এগুলোকে কোনো অবস্থায় ইসলামাইজ আপনি করে নিতে পারেন। তার ইকোনমিক থিওরিটাকে আপনি কেবল ইসলামিক থিওরিতে রূপান্তরিত করেন। এবং আপনি দেখুন না, ইসলামী ব্যাংকগুলো কিন্তু তার যে রুরাল ব্যাংকিং অথবা তার যদি আমরা বলি মাইক্রো ফাইন্যান্স, ইসলামী ব্যাংকগুলোকে এখন করে না। হাজার হাজার এনজিও তৈরি হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের উপর, ইসলামিক মাইক্রো ফাইন্যান্স নামে তৈরি হয়েছে কিন্তু এই ডক্টর ইউনূসের সেই থিওরির উপর। অতএব থিওরিকে ইসলামাইজ করুন এবং তাকে আপনার বলুন যে এই কাজগুলো ইসলাম নিষিদ্ধ করেছে, তিনি নিশ্চয়ই সেটি বুঝবেন। অন্যথায় তার বিরোধিতা করলে আমরাই ক্ষতির মধ্যে নিমজ্জিত হব, কারণ আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ক্রু থেকে কাউন্টার ক্রু হয়, হতে পারে যে আপনাদের যে অভ্যুত্থান, আপনাদের যে অর্জন, যে বিজয়, এই বিজয় কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। অতএব এখন বিরোধিতা করার সময় নয়, এখন ডক্টর ইউনূসের পক্ষে বরং আমাদের দাঁড়ানো দরকার। বরং চলুন আমরা সবাই সমস্যারে বলি, ওলামায়ে কেরাম বলুক যে আমরা ডক্টর ইউনূসকে চাই, এবং তারপরে তার সাথে নেগোসিয়েশনে বসুন যেন সুদ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। আর মনে রাখবেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে প্রপাগান্ডা, এই প্রপাগান্ডা কিন্তু পার্শ্ববর্তী দেশ এবং যারা চলে গেছে তারা কিন্তু এই প্রপাগান্ডা তৈরি করে গিয়েছে। তাদের প্রপাগান্ডায় আমরা এখন চালিয়ে যাচ্ছি। তিনি সুদখোর, তিনি রক্তখোর, ইত্তকার, এই কথাগুলো এতদিন কারা বলেছে? যারা বলেছে তারা কি বাংলাদেশকে ইসলামিক স্টেট তৈরি করেছে? তারা কি এখানকার ইকোনমিক সিস্টেমকে ইসলামিক করেছে? তারা কি এখানকার ইসলামিক ব্যবস্থাপনা যারা বলেছে তারা কি তাদের পক্ষে ছিল? ওলামায়ে কেরামদেরকে কারা হত্যা করেছে? কারা এখানকার ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে, লুটতরাজ করেছে? কারা ইসলামের নামে কোনো জিনিসকে ইসলামিক কোনো পর্যন্ত আমরা প্রতিষ্ঠান করতে পারি নাই? আমরা ইসলাম ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আমরা খুলতে পারি না, কাদের কারণে? তো তাদের এতদিন তারা ইসলামের পক্ষে ছিল, আবার নতুন কেউ কি ইসলাম এখানে প্রতিষ্ঠিত করে ফেলবে এখনই? তা করবে না। সেই কারণে আমাদেরকে একমাত্র যোগ্য ব্যক্তি যেহেতু তিনি, অতএব চলুন আমরা তার পক্ষে দাঁড়াই এবং তাকে আমরা সাপোর্ট করি, তাকে আমাদের সম্পদ হিসেবে আমরা ব্যবহার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।